গাজার যুদ্ধবিরতি ঘোষণার পর অবশেষে বন্দুকের গর্জন থেমেছে, কিন্তু শুরু হয়েছে নতুন এক যুদ্ধ, বেঁচে থাকার যুদ্ধ। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ মাসব্যাপী সংঘাতের পর গাজার সাধারণ মানুষ এখন যে পরিস্থিতির মুখোমুখি তা এক ভয়াবহ মানবিক সংকটের ইঙ্গিত দিচ্ছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী গাজার ৭০% বেশি ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত। লক্ষাধিক মানুষ এখন আশ্রয়হীন। অনেক পরিবার অস্থায়ী ত্রাণকেন্দ্র বা রাস্তায় দিন কাটাচ্ছে। যুদ্ধবিরতির পরও খাদ্য, বিশুদ্ধ পানি ও ঔষধের মারাত্মক অভাব দেখা দিয়েছে। সহায়তা পৌঁছালেও তা প্রয়োজনের তুলনায় অতি নগণ্য। শিশু ও বৃদ্ধদের মধ্যে অপুষ্টি ও পানিবাহিত রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। গাজার অর্থনীতি কার্যত ভেঙে পড়েছে। কারখানা, বাজার, হাসপাতাল সবই ক্ষতিগ্রস্ত। পুনর্গঠন শুরু হলেও বিশেষজ্ঞরা বলছেন গাজাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কমপক্ষে ১ দশক সময় লাগবে। দীর্ঘ যুদ্ধের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে শিশুদের ওপর। হাজারো শিক্ষার্থী স্কুল হারিয়েছে। অনেকে পরিবারের সদস্য হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো বলছে, যুদ্ধবিরতি শুধু প্রথম ধাপ। এখন প্রয়োজন টেকসই শান্তি ও মানবিক পুনর্গঠন উদ্যোগ। যুদ্ধ শেষ হলেও গাজাবাসীর লড়াই এখনও শেষ হয়নি। এবার তাদের সামনে বেঁচে থাকা, পুনর্গঠন ও মানসিক পুনরুদ্ধারের যুদ্ধ।